এরপরে সেখানে অবস্থান করে ঢাকা কলেজ সহ কলেজের একজন শিক্ষার্থীও গণতন্ত্র মুক্তি বিতরণ পার হয় নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাঠি ঘোটা নিয়ে হামলা চালিয়েছে। আমরা এই হামলা এই সশস্ত্র হামলার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আজকে সকালে দেখেছেন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজের ক্যাম্পাসের ভিতর থেকে। ইতিমধ্যে কিন্তু ঢাকা কলেজের ছাত্ররা কিন্তু এক দফা ঢাকা কলেজের বাহিরে চলে গিয়েছিলেন। তখনই কিছু ছাত্ররা আবার তাদেরকে বুঝিয়ে আবার ভিতরে নিয়ে আসা হয়। তারা কিন্তু এখন এখানে একটি সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে ভিসি যে রয়েছেন এবং পুলিশের কর্মকর্তারা যারা রয়েছিলেন ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন তাদের পদত্যাগের দাবিতে মূলত তারা এখন আবার নতুন করে আন্দোলন শুরু করছেন। আপনি দেখছেন যে কিছুক্ষণের মধ্যে এরা কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাসে সবাই জড়ো হচ্ছেন।
স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে, যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলো কিন্তু কিছুক্ষণ আগে অধ্যক্ষ মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে স্বাভাবিক যে রুটিন রয়েছে, আসলে সেই রুটিনের অনুযায়ী কিন্তু ক্লাস এবং পরীক্ষা হওয়ার কথা রয়েছিল, এবং সে ছাত্ররা কিন্তু সেটা মানতে চাচ্ছেন না। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রো ভিসি রয়েছেন তার পদত্যাগ না হওয়া পর্যন্ত কিন্তু তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাচ্ছেন না। এবং গতকালকে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছিল মূলত তাদের যে যদি বিচার না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবার কঠোর আন্দোলন করবেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে ক্যাম্পাস রয়ে কিন্তু এখনও অনেক ছাত্ররা রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে ঢাকা কলেজে আবারও এসে অবস্থান করছেন। ইতিমধ্যে কিন্তু একটি বিশাল মিছিল নিয়ে তারা কিন্তু ঢাকা কলেজ থেকে যে গেট রয়েছে, মূল ফটক রয়েছে, সেই ফটকের সামনে মূল রাস্তায় চলে গিয়েছিলেন এবং তাদেরকে তাদের শিক্ষক এবং যে ছাত্র প্রতিনিধিরা রয়েছিল তারা বুঝিয়ে আবার ক্যাম্পাসে নিয়ে আসা হয়। এখন পরবর্তীতে আবার কি সিদ্ধান্ত হয় এবং তারা আজকে আবার রাস্তায় নামবে কিনা আসলে সেটা এখনো বলা যাচ্ছে না। যদি সর্বশেষ আমরা আপনাদেরকে খবর যেটা আমাদের সাথে থাকার জন্য যুক্ত হন, টিসি নিউজের সাথে থাকুন, আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরব। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 7 কলেজের যে মূল দাবি রয়েছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভিমুখ যে রয়েছিল সেটা বাতিলের দাবিতে মূলত গতকাল করে তারা আন্দোলন করেছে। আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছেন যে এখন থেকে কিন্তু এই 7 কলেজ ঢাকা যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত থাকবে না তারা। ঢাকা কলেজের ক্যাম্পাসের ভিতরে যে শহীদ মিনার রয়েছে, শহীদ মিনারের সামনে কিন্তু ছাত্ররা অবস্থান করেছে এবং সর্বশেষ পরিস্থিতি আসলে কি হয় সেটাই দেখার বিষয়। মূলত তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদের যে শিক্ষক অধ্যক্ষ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্তর্ভুক্ত রয়েছিল তারা এখন থেকে কিন্তু তারা সেই অন্তর্ভুক্ত তালিকায় থাকছেন না এবং তারা কিন্তু চাচ্ছেন যে ধারাবাহিক যে রুটিন রয়েছে, পরীক্ষা ক্লাস রয়েছে, সেটা স্বাভাবিক হওয়ার জন্য তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ছাত্ররা কিন্তু সেটা মেনে নেয়নি এবং তাদের একটাই দাবি, তারা কিন্তু বলছেন ইতিমধ্যে যে তারা গতকালকের যে বিষয়টা হয়েছে, যে মূলত যে সংঘর্ষটা হয়েছিল, মূলত গতকালকে রাত্রে যেই দুই দফায় যে সংঘর্ষ হয়েছিল যেই 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজের মধ্যে, মূলত সেইখানে যে প্রো ভিসির যে পদত্যাগের দাবিতে মূলত ছাত্ররা এখন দাবি করছেন যে প্রো ভিসির পদত্যাগ হোক এবং গতকালকে যে আইনশৃঙ্খলা বাহিনী যারা কর্মীরা রয়েছিল তাদের এক অংশ দেখা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হয়ে ঢাকা কলেজের ছাত্রছাত্রীদের যে